মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার পর ব্যাপক হারে গুজব ছড়ানোর প্রমাণ পেয়েছেন ফ্যাক্ট চেকাররা। অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে সবচেয়ে বেশি ভুয়া তথ্য ছড়ানো হয় মৃতের সংখ্যা নিয়ে। পুরনো ঘটনার ভিডিও ছড়িয়ে দাবি করা হয় সেগুলো স্কুলটির শিক্ষার্থীদের মরদেহের। আইনজীবীরা বলছেন, অপপ্রচার বন্ধে দ্রুত কন্টেন্ট সরানোর পাশাপাশি নিতে হবে আইনি ব্যবস্থা। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের পর ছড়িয়ে পড়ে নানা গুজব। এর প্রভাব কতটা তার সবচেয়ে বড় উদাহরণ খোদ ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই। 400 জনের মতো স্টুডেন্ট এখন মিসিং আছে আর 200 জনের মতো স্টুডেন্ট মারা গিয়েছে। আর আপনারা প্লিজ ফেক নিউজ দয়া করে ছড়াবেন না যে 19 থেকে 20 জন মিসিং। জি, ওদের এখনো খবর এখানে পাওয়া যায়নি। 100+ মারা গেছে, কারণ দুইটা সেকশনের বাচ্চা একদমই নাই। আর এক একটা সেকশনে আমি যেহেতু এখানে পড়ি, আমি জানি এখানে এক একটা সেকশনে 25টার বেশি করে বাচ্চা থাকে। ফ্যাক্ট চেকাররা বলছেন, সবচেয়ে বেশি মিথ্যা তথ্য ছড়ানো হয় মৃতের সংখ্যা নিয়ে। জামালপুরে উদ্ধার করা কঙ্কাল ফের কবর দেওয়ার ভিডিও মাইলস্টোনের শিক্ষার্থীদের বলে চলে অপপ্রচার। এছাড়া ছড়ানো হয় বিমান বিধ্বস্তের কৃত্রিম বুদ্ধিমত্তার ভিডিও আর ছবি। শিক্ষার্থীদের উত্তেজিত করতে দেশ এবং দেশের বাইরে থেকে নানা অপতথ্য ছড়ানো হয়। মঙ্গলবার মাইলস্টোন ক্যাম্পাসে অবরুদ্ধ 2 উপদেষ্টাকে উদ্ধারের সময় পুলিশের গুলিতে 3 জন নিহত হয় বলেও চলে অপপ্রচার। সোশ্যাল মিডিয়াতে যেই সব অপতথ্য ছড়ানো হয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিকারক যেটা হয়েছে সেটা হচ্ছে লাশের সংখ্যা নিয়ে। চুরি হয়ে যাওয়া কঙ্কালকে দেখানো হয়েছে যে দগ্ধ শিক্ষার্থীদের দেহাবশেষ লুকিয়ে কবর দেওয়া হচ্ছে, যেটা পুরোটাই হচ্ছে যে একটা বিভ্রান্তিকর এবং হচ্ছে যে অপতথ্য। আইনজীবীরা জানান, ডিজিটাল গুজব রোধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভুয়া কন্টেন্ট সরাতে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত ছিল। পানিশমেন্টের বিধানই এসছে যে বাকি যারা আছে তারা ভয় পাবে আমি করলেও এই পানিশমেন্ট পাবো। সেটি দৃশ্যমান হচ্ছে না দেখেই এই ইনফরমেশনগুলো হচ্ছে যে ভাই তুমি বলতেছো 200 মারা গেছে, এই দেখো আমার কাছে এই জিনিস 200 মারা যায় নাই এবং একজন অভিভাবকও আসে নাই। সেটা কি করতে পারছি আমরা? ল তো সবসময় সচল, তো সেই ক্ষেত্রে সরকার নিজেও যেমন এগুলোকে বন্ধ করার, আইনগতভাবে বন্ধ করার তার মেকানিজম আছে, তেমনি সাধারণ জনগণ হিসেবে যে কেউ আইনের আশ্রয় নিয়ে এগুলোকে বন্ধ করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে পারে, যেগুলো গুজব সেগুলোকে। এদিকে নাইজেরিয়া ভিত্তিক জুয়ারিদের একটি পেজে স্কুল ধসে পড়া নিয়ে করা পোস্টকে বাংলাদেশ সংক্রান্ত বলে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হয়েছে, অথচ ওই পোস্টে বাংলাদেশ শব্দটিও উল্লেখ ছিল না। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।